তাপের পরিতাপ এবং লজ্জার বিষয়। বাংলাদেশের আজ প্রশাসনের দায়িত্বে যারা আছেন, ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে, নিরস্ত্র এ ছাত্রছাত্রীদের উপরে গুলি চালিয়ে নিঃসন্দেহে একটি কালো অধ্যায়ের সূচনা এ প্রশাসন করেছে। আজ কেন যেন প্রশাসনের এই আচরণের মধ্য দিয়ে মনে হচ্ছে আমরা একটি পরাধীন দেশে বসবাস করছি। চতুর্দিকেই গুলির শব্দ শুনে আমাদের হৃদয় থেকে এক প্রকারের ঘৃণ্য মনোভাব এ প্রশাসনের প্রতি জাগ্রত হচ্ছে। শিশু, আবাল, বৃদ্ধ, ছাত্র ছাত্রী, সাংবাদিক, সামরিক, বেসামরিক, রাজনৈতিক, অরাজনৈতিক কোনো মানুষই আজ এ প্রশাসনের দৃষ্টিগোচর থেকে নিরাপদ নয়। বাড়িতে কিংবা বাজারে অথবা পথে ঘাটে কিংবা গাড়িতে আজ কেন যেন 1971 সালের ওই দৃশ্যকে আবারও এ প্রজন্মকে দেখতে হচ্ছে, যা আমরা দেখিনি। 1971 সালের সেই পাকিস্তানের বর্বরচিত নির্মম নির্যাতনের সেই দৃশ্য। তবে আজ স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের এই ভাগ্য আকাশের এই জমিনে আমাদিগকে কেন যেন সে দৃশ্য আবারও অবলোকন করতে হচ্ছে, যা আমাদের জন্য নিশ্চয়ই লজ্জার একটি বিষয়। আমরা দেখিনি 1952 সালের সেই ছাত্র আন্দোলনের উপরে পাকিস্তান সরকারের নির্মম নির্যাতনের সেই দৃশ্য। তবে আজ এ বাংলাদেশের প্রশাসন আবারও আমাদের দৃষ্টিগোচরে সে 1972 সালের ছাত্র আন্দোলনের উপরে, নিরীহ ছাত্রছাত্রীদের উপরে যে আক্রমণ করেছিল পাকিস্তানের ওই তৎকালীন সরকার, আজ এ প্রশাসন এই ছাত্রছাত্রীদের উপরে হামলা চালিয়ে 1952 সালের সেই ছাত্র আন্দোলনের এক নির্মম দৃশ্য আমাদের দৃষ্টিগোচরে আজ তারা তুলে ধরেছে, যা নিঃসন্দেহে দলমত নির্বিশেষে বিবেক যাদের আছে, বিবেকবান মানুষের কাছে অবশ্যই এটি একটি লজ্জাস্কর এবং পরিতাপের বিষয়। যাদের হৃদয় আছে, যাদের মন আছে, যারা উপলব্ধি করতে পারে, এই উপলব্ধি করার ক্ষমতা যাদের ভিতরে আছে, তাদের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে, যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে। আর যাদের মন মানসিকতার ভিতরে এ নির্যাতনের কারণে যাদের মনে আঘাত আসছে না, বুঝে নিতে হবে তাদের ভিতরে মনুষ্যত্ববোধ বলতে কিছুই নাই, পশুর চেয়েও নিকৃষ্ট এই ব্যক্তিগুলো। প্রিয় উপস্থিতি, আলোচনার সূচনা লগ্নেই অত্যন্ত ব্যথা এবং কষ্ট নিয়েই মহান মুনিবের কাছেই প্রার্থনা করছি, 2024 সালের ছাত্র আন্দোলনের উপরে যে সমস্ত প্রশাসনেরা গুলি চালিয়েছে, প্রশাসনের গুলিতে যারা নিহত হয়েছে, আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক সহ যে সকল মানুষেরা এই আন্দোলনের মধ্যে আহত হয়ে আজ বিভিন্ন মেডিকেল কিংবা ক্লিনিকে অসুস্থ অবস্থায় রয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাহাদিগকে দ্রুত গতিতে শেফায়ে কামেলা, শেফায়ে কুল্লিয়া দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ থেকে আজকের আলোচ্য বিষয় আলোচনা হচ্ছে কোরআনুল কারীমের 105 নম্বর সূরা, সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। যেই সূরাতুল ফিল আমাদিগকে স্মরণ করাই দিচ্ছে আল্লাহ নবীর জন্মের বছরে, তবে তার জন্মের প্রায় 2 মাস আগে তৎকালীন সময়ের ইয়েমেনের বাদশাহ আবরাহা
সে যে ষড়যন্ত্র করেছিল তার ওই ষড়যন্ত্র আজ 2024 সালে এসে আমরা একই ষড়যন্ত্র লক্ষ্য করছি। সেই ষড়যন্ত্র কি ছিল, কেমন ছিল, আজকের ষড়যন্ত্র কি এবং কেমন, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মিলায়ে নেব। তাহলে আলোচ্য বিষয়, আলোচ্য সূরার নাম সূরাতুল ফিল, কোরআনুল কারিমার 105 নম্বর সূরা। এই সূরাটিতে আয়াত সংখ্যা মাত্র 5টি। এই সূরায় আয়াত হলো মাত্র 5টি। এই সূরার ভিতরে শব্দ হচ্ছে 23টি এবং এই সূরার ভিতরে আয়াত বর্ণ সংখ্যা হচ্ছে 96টি। সূরার নাম সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। পঠিতব্য সূরাটির বাংলা অনুবাদ, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? আলাম তারা, আল্লাহ নবীকে বলছেন আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কেমন আচরণ করেছিলেন রব্বুকা, তোমার প্রতিপালক, বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। হে রাসূল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল, তিনি কি ধূলিসাৎ করে দেননি, তিনি কি ধ্বংস করে দেননি? কাইদাহুম, আমরা কথায় কথায় বলি যে তুমি ভালো কায়দা জানো বা তুই ভালোই কায়দা শিখেছিস, বলি না? কায়দা শব্দের অর্থ হচ্ছে, স্বাভাবিক অর্থ হচ্ছে নিয়ম কানুন এবং বিশেষ অর্থ হচ্ছে চক্রান্ত। তিনি কি ধ্বংস করে দেননি তাদের চক্রান্তকে? ফি তাদলিল, তারা যে নিশানা নিয়ে এসেছিল, তারা যে উদ্দিষ্ট লক্ষ্য নিয়ে, নির্ধারিত টার্গেট নিয়ে তারা যে এসেছিল, তোমার প্রতিপালক কি তাদের ওই টার্গেট ধ্বংস করে দেননি? ওয়া আরসালা আলাইহিম, আর তিনি প্রেরণ করেছিলেন তাদের উপরে তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম, তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল, বিহিজারাতিন, হিজারা শব্দের, হিজার শব্দের অর্থ পাথর। আল্লাহ বলছেন তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল পড়া মাটির কঙ্কর তথা পাথর। ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদের উপরে তাদের অবস্থা আল্লাহ এমন করে দিয়েছিলেন যে প্রাণী খাবার পরে খায় এক রকম, বের হয় খায় বিভিন্ন রকম, বের হয় এক রকম। আল্লাহ বললেন তাদের অবস্থা আমি আল্লাহ এমন করে দিয়েছিলাম, প্রাণী যখন খাদ্য চিবানোর পরে যে উচ্ছিষ্ট, যে ভুসি, যে পায়খানা বের করে, এর যে অবস্থা, আল্লাহ তাআলা হস্তি বাহিনীর অবস্থা ওই রকমেরই করেছিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই পঠিতব্য সূরাটির অনুবাদ শুনে আমরা এতটুকুনই বুঝলাম, আল্লাহ পাক এই জায়গায় এক বাহিনীর ধ্বংসের কাহিনী আমাদিগকে শোনায় দিলেন। শোনায় কেন দিলেন এটা আমরা পরে এ বিষয়টি আমরা একটু উপলব্ধি করব। তাহলে এই পৃথিবীর ইতিহাস কোরআন এবং সুন্নাহ থেকে, যদি কোরআন পড়েন, কাসাসুল কোরআন, কোরআনের ইতিহাস, কোরআনের ঘটনা, কাসাসুল আম্বিয়া, নবীগণের ইতিহাস যদি পড়েন, তাহলে আপনারা লক্ষ্য করবেন আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক
এই কোরআনের ভিতরে ওই কাহিনীগুলো বর্ণনা করে আমাদিগকে আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন, অতীতে যেমন আল্লাহ পাক জালিমদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, একইবারে ধ্বংস করে দিয়েছেন, ভবিষ্যতেও আজ এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় আল্লাহ যে কাউকেই ধ্বংস করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলাম ইয়ারাও কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কুরুনিম মিন মাক্কান্নাকুম ফিল আরদ। আল্লাহ বলেন আলাম ইয়ারাও, তোমরা কি দেখো নাই, তোমরা কি দেখো নাই, কামা হালাকনা, আমি আল্লাহ তাআলা কতগুলো জনপদকে, কতগুলি জাতিকে আমি আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছিলাম। এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে অসংখ্য অগণিত জাতিগুলিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলাম। যেই জাতিগুলিকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মাক্কান্নাকুম ফিল আরদ, এমনভাবে পৃথিবীতে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম, মালাম নুমাক্কিল্লাকুম, যে ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। এই কোরআনটা আল্লাহ যখন নাজিল করলেন, আল্লাহ পাক বিশ্ব নবীজিকে জানায়া দিলেন, হে রাসূল, এই পৃথিবীতে এমন কিছু জাতি ছিল যেই জাতিগুলিকে আমি আল্লাহ তাআলা এত বেশি ক্ষমতা দিয়েছিলাম, পৃথিবীর ক্ষমতা, যেই ক্ষমতা এখন তোমাদের মধ্যে আমি আল্লাহ কাউকে দেই নাই। এমন ক্ষমতাধার জাতিগুলি এই পৃথিবীতে থাকার পরে ওরা যখন জুলুম করেছিল, অত্যাচার যখন করেছিল, আমি আল্লাহ তাআলা ওই শক্তিশালী জাতিগুলিকেও আমি আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক শক্তিশালী জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি, যেই শক্তি তোমরা অর্জন করতে পারো নাই। আল্লাহ বলছেন ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি আল্লাহ তাদের জন্য প্রেরণ করেছিলাম আসমান থেকে বৃষ্টি। আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি প্রেরণ করেছিলাম, নাজিল করেছিলাম। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, আর তাদের বসবাসের জন্য আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ নদী সমূহ প্রবাহিত করে দিয়েছিলাম। ফাহালাকনাহুম বিযুনুবিহিম, এরপর তাদের পাপের কারণে, তাদের অত্যাচারের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াংশানা, আর এরপরে সৃষ্টি করেছি মিন বাদিহিম, তাদের পরে কুরনান আখরিন, এই পৃথিবীতে আমি আল্লাহ পরবর্তী জাতি আমি আল্লাহ আবার তৈরি করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন যে এই পৃথিবীতে অসংখ্য শক্তিশালী জাতি, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল অনেক বেশি, যে ক্ষমতা আল্লাহ এখন পৃথিবীতে কাউকে দেয় নাই। আল্লাহ বলছেন ওই সমস্ত শক্তিশালী জাতিগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তাদের ধ্বংস করে দেবার পর এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ অন্যান্য জাতিগুলিকে আমি আল্লাহ তৈরি করেছি। এবার আল্লাহ পাক বোঝালেন কোন জাতিকে ধ্বংস করেছেন। কোরআন যদি পড়েন, কোরআন পড়লেই বোঝা যাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সৃষ্টির পর পৃথিবীতে যখন নাস্তিকতা বেড়ে গেল, আল্লাহদ্রোহী যখন বৃদ্ধি পেল, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ প্লাবন দিয়ে ওই জাতিকে ধ্বংস করেছিলেন, জানেন না? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দিন রাত তার কওমকে দাওয়াত দিলেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই, কোনো উপাস্য নাই,
কোনো আইনদাতা নাই, কোনো রিজিক দাতা নাই। আল্লাহ নবী নুহুকে তারা নির্যাতন শুরু করে দিল। সর্বশেষ নবীর প্রতি নির্যাতন জুলুম চালানোর কারণে আল্লাহ নবী নুহু আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, পৃথিবীতে আর একটা কাফেরও যেন পৃথিবীতে বাঁচতে না পারে, ধ্বংস করে দাও। দোয়া করলেন নবী। আল্লাহ নবী যখন দোয়া করলেন, নবীরা দোয়া করতে দেরি, বদদোয়া করতে দেরি, কবুল হতে দেরি। আল্লাহ পাক নুহু আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, ওই বদদোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন সূরাতুন নূহের 37 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আসনাইল ফুলকা বিআইউনিনা। আল্লাহ বলছেন, হে নুহু, হে নুহু, তুমি যেহেতু বদদোয়া করেছো, আমি আল্লাহ তোমার ওই দোয়া কবুল করেছি, অতএব এখন তুমি একটা নৌকা বানায়া নাও। কি বানাবে? নৌকা। আল্লাহ বলছেন নৌকা বানাও বিআইউনিনা, আমার ইশারায়, আমি যে ইশারা দেব, আমি যে দিক নির্দেশনা দেব, ওই নির্দেশনায় একটা তুমি নৌকা বানাও। আল্লাহ নবী নুহু আলাইহিস সালাম নৌকা বানালেন 3 তলা। আবার নৌকাটা বানানোর নির্দেশ আল্লাহ দিলেন ওই রাষ্ট্রের রাজধানীর মধ্যে, যেখানে লোক সমাগম বেশি, ওই জায়গায় 3 তলা নৌকা নুহু যখন বানালেন, এই নৌকা দেখার পরে জাতির লোকেরা নুহু আলাইহিস সালামকে ঠাট্টা মস্করা করলেন যে নুহু, এ 3 তলা নৌকা বানাওছো যে, এইটা আবার কেমনে তুমি পানিতে চালাবা, এইটা কেমনে সম্ভব? নুহু আলাইহিস সালাম বলছেন, কেমনে সম্ভব এটা বুঝবে না, নৌকা টেনে নিয়ে যেতে হবে না, নৌকা এখানেই ভাসবে। জাতির লোকেরা ইনসাল করলো, নৌকার মধ্যে পায়খানা করলো। এবার আল্লাহ পাক ওহী নাজিল করে জানায়া দিলেন, আল্লাহ পাক জানায়া দিলেন, নুহু এবার ইমানদারদেরকে নৌকায় উঠায়া নাও, আমি আল্লাহ তাআলা জাতিকে এবার ধ্বংস করে দেব। আল্লাহ বলছেন ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলছেন নুহু, তুমি যে বদদোয়া করেছো ওটা কবুল করেছি আমি আল্লাহ, তবে সাবধান, ওয়ালা তুখাতিবিনি, আমার সঙ্গে ওদের ব্যাপারে আর কোনো কথা তুমি বলতে পারবে না, ওদের পক্ষে যাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, ফিল্লাযিনা যালামু, যারা তোমার উপরে জুলুম করেছিল। আল্লাহ বলছেন নুহু, তুমি যে বদদোয়া করেছো আমি আল্লাহ কবুল করেছি, তবে আমার আযাব যখন আসবে, আযাব আসার পরে ওদের জন্য আর ওদের পক্ষে কোনো সুপারিশ তুমি আমার কাছে করতে পারবে? ইন্নাহুম মুগরাকুন, অবশ্যই তারা ডুবে মরবে পানিতে। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে, সময় থাকতে যদি নিজেদেরকে পরিবর্তন না করা হয়, সময় পরিবর্তনের পরে ওদের পক্ষে আর কারো সুপারিশ ইমানদারেরা কবুল করবে। আজকে যারা জুলুম করতেছে, সময় যখন পরিবর্তন হয়ে যাবে, এই জালেমদেরকে তখন অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এই শাস্তি থেকে তাদেরকে বাঁচাবার মতো কেউ সুপারিশ করতে পারবে? আল্লাহ শিক্ষা দিলেন ওয়ালা তুখাতিবিনি, আমার সঙ্গে এ ব্যাপারে ওদের ব্যাপারে আর কোনো কথা বলতে পারবে না। নুহু আলাইহিস সালাম নৌকায় তুললেন ঈমানদারদেরকে, ধ্বংস হয়ে গেল ও জাতি। নুহু আলাইহিস সালামের পরে মাত্র 80 জন মানুষ পৃথিবীতে বেঁচে ছিলেন, তাদের থেকে ঈমানদারদের দ্বারা আবার পৃথিবী শুরু হয়েছে। এরপর আল্লাহ পাক যে কথা বলছেন যে আমি পৃথিবীতে অসংখ্য জাতিকে ধ্বংস করেছি, তাদের জুলুমের কারণে, তাদের নির্যাতনের কারণে, ক্ষমতার অপব্যবহার করার কারণে এই পৃথিবীতে শক্তিশালী জাতিগুলিকেও আমি আল্লাহ ধ্বংস করেছি। কত শক্তিশালী ছিল আল্লাহ বলছেন সূরাতুল আনআমের 6 নম্বর আয়াতে, যে এত বেশি ক্ষমতাধর তারা ছিল যে এই পৃথিবীতে কোরআন যখন নাজিল হয়, কোরআন নাজিলের পরে ওই ক্ষমতা পৃথিবীতে আল্লাহ আর কাউকে দেন নাই। এরপর
আল্লাহ পাক ধ্বংস করলেন লূত আলাইহিস সালামের জাতিকে, যেই জাতি তৎকালীন সময়ে সমকামিতায় নিমজ্জিত ছিল, যেই জাতি তৎকালীন সময়ে যাবতীয় পাপাচারকৃত কর্মের সঙ্গে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ওই আল্লাহর পথে ফিরে আসো যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। তার জাতির লোকেরা তার কথা শুনল না, তার উপরে জুলুম নির্যাতন শুরু করলো। আল্লাহ পাক ওহী পাঠালো, যেহেতু সময় নাই এদিক দিয়ে বিস্তারিত বলছি না। আল্লাহ পাক ওহী পাঠালেন লূত আলাইহিস সালামের প্রতি, হে লূত, আগামী ফজরে এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবে, অতএব তুমি আর তোমার ঈমানদাররা এই জায়গা থেকে রাতের মধ্যে সরে যাও। তবে সাবধান, তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না। সূরা হুদ 81 নম্বর আয়াত। নবী ছিলেন, লূত ছিলেন নবী, তার স্ত্রীর কথা আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না, সেও তাদের সঙ্গে ধ্বংস হবে। কেন? লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছিল, একদল ফেরেশতা। ফেরেশতা এসে লূত আলাইহিস সালামের কাছে যে বার্তা নিয়ে এসেছিলেন, এই সংবাদ লূতের স্ত্রী ওই লোকগুলোকে দিয়েছিল, সংবাদটা দিয়েছিল। ফেরেশতাদের সঙ্গেও লূত আলাইহিস সালামের ওই জাতি সমকামিতায় লিপ্ত হওয়ার প্রচেষ্টা করেছিল। সংবাদ দিয়েছিল লূতের স্ত্রী এই অপরাধের কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ ওহী নাজিল করেছেন তোমার স্ত্রীকেও সাথে নিতে পারবে না, সেও তাদের সঙ্গে ধ্বংস হবে। কথা কি বুঝতেছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও যদি শুধু সংবাদটা ইসলাম বিরোধীদেরকে, জালিমদেরকে শুধু সংবাদটা দেবার কারণে যদি আল্লাহ ওহী নাজিল করে যে তোমার স্ত্রীকে সাথে দিতে পারবে না, সেও ধ্বংস হবে, তাহলে আপনি যে জায়গায় আছেন আপনার নিজেদেরকেই দাঁড় করান। ইসলাম বিদ্বেষী মানুষের পিছনে ছুটে, ইসলাম বিদ্বেষী মানুষকে ভোট দিয়ে, জালিমদের পিছনে ঘুরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাতে যাবেন কোন সাহসে? কথা কি বুঝতেছেন? আপনার বিবেকের কাছে এই যে এই প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি কিসের আশা করছেন ইসলাম বিদ্বেষী মানুষের পিছনে ঘুরে আপনি জান্নাতে যাবেন? এমন প্রত্যাশা কিভাবে করতে পারেন? আমার বোধগম্য নয়। কোরআন বলছে, কোরআন সন্দেহ হলে পড়বেন, পড়ে দেখবেন, যে বুঝে তার কাছে বুঝে নেবেন। যদি ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ডাকবেন, এখানে দাঁড়িয়ে এই ক্যামেরার সামনে জাতির কাছে ক্ষমা চাবো, আর কোনোদিন কথা বলবো না। আর যদি সত্য কথা বলে থাকি, সঠিক কথা যদি বলে থাকি, তাহলে আপনার বিবেককে পরিবর্তন করে, আপনার বিবেকের সঙ্গে পরামর্শ করে, বুদ্ধি করে, বুঝে শুনে ওই জায়গা থেকে বেরিয়ে আসুন, নিজেদেরকে পরিবর্তন করুন। তাহলে লূত আলাইহিস সালামের ওই জাতিকে, লূত আলাইহিস সালাম সরে গেলেন, তার স্ত্রী সহ আল্লাহ তাআলা ওই জমিনটাকে উল্টায়া দিলেন আজ পর্যন্ত, যেটাকে মৃত সাগর বলা হয়, যেই সাগরে একটা পোকাও বাঁচতে পারে। এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, পৃথিবীতে ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো আমি আল্লাহ তাআলা জালিমদের পরিণতি কেমন করেছি। একটাবার পৃথিবী ভ্রমণ করে দেখে আসো, আর এখান থেকে শিক্ষা নাও। জুলুম যদি করো তাহলে বাঁচতে পারবে, জুলুম করলেই ধ্বংস হবে আজ অথবা কাল। আল্লাহ যখন ধ্বংস করাবে তখন ধ্বংসটা এমন হবে যে আর কিয়ামত পর্যন্ত কেউ ওই নামটা ঘৃণা ছাড়া শ্রদ্ধার সাথে আর স্মরণ করবে না। আর নিজেই যদি ছেড়ে দেন, নিজেই যদি অবস্থার পরিবর্তন করে দেন, নিজেই যদি ওই অপরাধমূলক জায়গাটা ছেড়ে দিয়ে আসেন, আশা করা যায় স্বেচ্ছায় ছেড়ে দেবার কারণে আগামী প্রজন্ম আপনার নাম নিতেও পারে।
আল্লাহ বলছেন অসংখ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি, যারা ছিল এ পৃথিবীর শক্তিশালী জাতি। কওমে লূত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন হুদ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছিলেন। সূরাতুল হুদের মধ্যে আল্লাহ পাক সামুদ জাতির কথা তুলে ধরেছেন, যে সামুদ জাতি পৃথিবীতে এত শক্তিশালী ছিল, প্রত্যেকটা মানুষ কমপক্ষে 18 ফিট উঁচু ছিল। কত ফিট? এত শক্তিশালী ছিল, মুহূর্তের মধ্যেই তারা পাহাড় কেটে ওই পাহাড়ের মধ্যে বিভিন্ন রকমের ঘর বাড়ি নির্মাণ করত। তারা এত ক্ষমতা, এত শক্তিশালী তারা ছিল। আল্লাহ পাক ওই জাতিকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমায় সূরাতুল ফজরের 6 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওই জাতি এত শক্তিশালী ছিল, পৃথিবীতে ওই জাতির মতো শক্তিশালী জাতি আর কিয়ামত পর্যন্ত আসবে না। ও জাতিকেও ধ্বংস করেছেন কে? ওই আল্লাহ কি আজও আছে? মনে হয় না সন্দেহ আছে? বলেন, এটা ইমানের প্রশ্ন। ওই আল্লাহ কি আজও আছে? এরপর আসেন আল্লাহ পাক সূরাতুল ইউনূসের ভিতরে 90 থেকে 92 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন আর এক জাতির কথা। মূসা আলাইহিস সালাম, তার সময়ের যে ফেরাউন, আল্লাহ পাক সে বর্ণনা দিয়েছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা। আল্লাহ বলছেন বানি ইসরাইলকে আমি আল্লাহ পার করে দিলাম, সমুদ্র পার করে দিলাম। ফাআতবাআহুম ফিরআউনা ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আল্লাহ বলছেন এরপরে যখন তাদেরকে পার করে দিলাম, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে 3 দিক দিয়ে ঘেরাও করে ফেলল মূসা এবং তার সঙ্গীদেরকে ধ্বংস করার জন্য। কথা বুঝেন, উদ্দেশ্য ছিল ফেরাউনের ধ্বংস কাকে করবে? মূসা আর তার সঙ্গীদেরকে। তারা চলে যাচ্ছে, কিন্তু চলে যেতেও দিচ্ছে না, 3 দিক থেকে আক্রমণ করে ঘেরাও করে ফেলল। 3 দিকেই ফেরাউন এবং তার দলবল, মাঝখানে সাগর। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর অপেক্ষায়। সঙ্গীরা বলছেন মূসা আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী বলছেন কখনো না, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবেই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মূসা তোমার লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত দাও। আঘাত দেওয়ার সাথে সাথেই 12টা বিশ্ব রোড বের হয়ে গেল। আল্লাহ সে কথা বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, 90 নম্বর আয়াত সূরাতুল ইউনূস। আমি বানি ইসরাঈলকে পার করে দিলাম সাগর। এরপর ফেরাউন যখন আসলো, মনে করছে পালানোর তো ওদের আর জায়গা নাই, জালেমেরা সব বন্ধ করতে পারে, শিক্ষিত মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিচ্ছি। আমার এই বক্তব্য আপনার বিবেককে উপলব্ধি করার জন্যই বলছি। একটু প্রতিকূল পরিবেশ হলেই হোপলেস হওয়ার কোনো প্রয়োজন নাই, হতাশ হবার কোনো কারণ নাই। রাত যত গভীর হবে, দিনের আলো তত তাড়াতাড়ি বের হয়ে আসবে। কি বলেন? ভয়ের কোনো কারণ। জালেমেরা সব বোঝে, সব করে, সব দরজা বন্ধ করতে পারে, কিন্তু যেই দরজা দিয়ে তার ধ্বংস হবে ওই দরজা জালেম বন্ধ করতে পারে না। জুলুম করে, আইন করে, প্রশাসন ব্যবহার করে সব দরজা বন্ধ করবে, কিন্তু যেই দরজায় তার পতন হবে এই দরজা বন্ধ করতে তার সক্ষমতা থাকে না। ফেরাউন আনন্দে আত্মহারা, যে এবার শেষ। তারা যখন পার হয়ে গেল, এ যখন নেমে পড়ল ফিরআউনা ও জুনুদুহু, ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা বাগিয়া ও আদওয়া, হিংসা এবং শত্রুতার বশবর্তী হয়ে এরা যখন নেমে পড়ল, আল্লাহ পাক বলছেন হাত্তা ইজা আদরাকাহুল গরাক, সে ডুবে যাচ্ছে, পানি
যে আল্লাহর নির্দেশে রাস্তা হয়ে গেছে, ওই আল্লাহ এবার ফেরাউন যখন তার সেনাবাহিনী নিয়ে মধ্যখানে গেছে, আল্লাহ পানিকে আদেশ করছে পূর্বের মতো হ। পানি আদেশ শুনে কার? বাস পানি পূর্বের মতো হয়ে গেছে, ডুবে যাচ্ছে এবার ফেরাউন, পানি খাচ্ছে। এবার সে বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলছে হে আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনলাম, যার উপরে, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে বানু ইসরাঈলেরা ঈমান এনেছে। ওয়া কুনতু মিনাল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার বলছে পানি খাচ্ছে আর বলছে আমি তো মুসলমান। কি বলছে? আমি। আল্লাহর জবাবটা কি দেখছেন? আল্লাহ বলছে আল আন, এখন এখন তুই বলছিস তুই মুসলমান। ওয়াকাত আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো একটা সন্ত্রাস। এতগুলো মানুষকে মেরেছিলি এতদিন, মুসার সঙ্গীদেরকে মেরেছিলি, কতজনকে জেলে দিয়েছিস, কতজনকে শুলে চড়িয়েছিস, আর তুই এখন বলছিস তুই মুসলমান। আল্লাহ বলছেন তুই হচ্ছিস সন্ত্রাস। ও নিজে সন্ত্রাস, অন্যকে বানাইলো সন্ত্রাস। ওই উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত অন্যদেরকে সন্ত্রাস বলবে, নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলিকে জাতির জন্য কল্যাণকর বলে প্রচার করবে। আল্লাহ বলছেন তুই তো সন্ত্রাস, তুই সন্ত্রাস, তোর বাঁচার আর কোনো উপায় নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ আছে তো? আল্লাহ এবার বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ শুধু তোমাকে মারবই না, তোমার এই লাশটাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর জন্য নিদর্শন স্বরূপ রেখে দেব। তোমার পরে এই পৃথিবীতে এসে চেয়ারে বসে, ক্ষমতার মসনদে বসে যারা জুলুম করবে জনগণের উপরে, আমি আল্লাহ তোমাকে তাদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম। ফেরাউনের লাশ আজও পর্যন্ত আছে না মিশরের জাদুঘরে? আজও আছে, শুটকি বানায়া আল্লাহ রাখছে। আল্লাহ আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছেন যে জুলুম যখন বেড়ে যাবে, জালিমকে আল্লাহ এমনভাবে ধ্বংস করে দেবে যেটা সে কল্পনাও করতে। ওই ফেরাউনের লাশ দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। ফেরাউন যত শক্তিশালী ছিল, আজ পৃথিবীতে এমন কোনো শাসক নাই। আল্লাহ তাকে মারছে, শুধু মারে নাই, কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে আপনি আমি যাতে সেখান থেকে শিক্ষা নিতে পারে। উপস্থিতি, হতাশ হবার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ভয় পেও না, চিন্তা করো না, তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই সরকার গঠন করবে যদি তোমরা মুমিন হও। ভয় পাওয়ার কোনো কারণ। ফেরাউনের অনুকূলে মুসা এবং তার সঙ্গীরা যতদিন ছিল তারা নিষিদ্ধ ছিল। কি ছিল? কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অনুকূলে যতদিন ছিল, ইব্রাহিম এবং তার অনুসারীরা ততদিন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত, আবু জেহেল তার সৈন্যবাহিনীরা প্রচার করতেছে মুহাম্মদের কাছে যেও না, সে পাগল। লোকেরা বলে এটা কেমন পাগল, যাই একটু দেখেই আসি। এই যে ওরা করতেছে নিষেধ, আর আল্লাহ এদের আকর্ষণ দিচ্ছে বাড়ায়। কিয়ামত পর্যন্ত এই যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ায়া দেবেন কে? আরো যদি ইমানদার হয় তো চিনতেই নেই। তাহলে এরপর আসেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু। হে রাসূল, যখন তারা দারুন নদওয়ায় বসে আবু জেহেলেরা সিদ্ধান্ত নিল 3 দফা কর্মসূচি, তোমাকে তারা বের করে দিতে চায়, অথবা হত্যা করতে চায়, কিংবা তোমাকে জেলখানায় বন্দি করতে
চায় দেশ থেকে বের করে দেওয়া, মানে নাগরিকত্ব ক্যান্সেল, তোমার নিবন্ধন বাতিল, হত্যা করা, জেলে ঢোকা। এটা নতুন কিছু না ভাই, এটা চলছে পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত চলবে। এর মধ্যেই বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছে শিক্ষা নাও, শিক্ষা। এমনি বলছি এরা কথাগুলো, যে কথা বোঝাতে চাচ্ছি আপনাদিগকে। পৃথিবীতে অসংখ্য জাতিকে, শক্তিশালী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাহলে আপনাকে ধ্বংস করতে পারবে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, আমি আল্লাহ শুধু বলি হও, আর বলার সাথে সাথেই হয়ে যায়, দেরি নেই। তাহলে এবার আসেন, এই পৃথিবীতে জুলুম যতদিন যত বাড়বে, মুমিনদের বিজয় তত নিকটে আসবে। আর ইবলিস আল্লাহ কেন বানাইছে? ইবলিস আল্লাহ এ কারণেই বানিয়েছে যাতে আপনার ঈমানটা আল্লাহ পরীক্ষা করতে পারে। কি বুঝেন নাই? ইবলিস যদি না বানাইতো তাহলে ঈমানদের কি কোনো পরীক্ষা হইতো? তাহলে আল্লাহ যুগে যুগে কিছু স্বৈর শাসক চাপায়া দেয়, কিছু জুলুমবাজকে রাষ্ট্রের মসনদে বসায়, ক্ষমতার চেয়ারে বসায়া আল্লাহ দেখতে চায় ওই রাষ্ট্রীয় জুলুম নির্যাতনের মধ্য থেকেই কারা কারা হক পথে থাকার সাহস দেখায়। এটা আল্লাহ পরীক্ষা করার জন্যই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জালিমদেরকে মসনদে পাঠাবে। তা নাহলে তো বোঝা যাবে না, সবাই তো গোল আলু, যার কাছে যখন যায় তখন তার হয়ে যায়। এজন্য আল্লাহ জুলুম দেবে, জালিমকে ক্ষমতা দেবে, দিয়ে আল্লাহ আপনার আমার ইমানদার যারা দাবি করবে, ইমানদারদের ইমানেই পরীক্ষা নেবার জন্য আল্লাহ এই ব্যবস্থাপনা তিনিই করবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন শয়তানরা, জালেমরা চক্রান্ত করে গোল টেবিলে ঘরের ভিতরে বসে। দুইজন যদি বসে, আল্লাহ বলেন ওখানে দুইজন না, তৃতীয় আমি একজন, আমি আল্লাহ আছি। চারজন যদি বসে, ওই চারজনের গোল টেবিলের মধ্যে নিঃসন্দেহে পঞ্চম নাম্বার হিসেবে আমি আল্লাহ থাকি। তারা যে চক্রান্ত করে, ওই চক্রান্তকে ধূলিসাৎ করে দেবার জন্য, ওদের ধ্বংসকে অনিবার্য করার জন্য আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টে আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে সিদ্ধান্ত আইন পাশ করে দিই। কোন পথে যে পতন হবে এটা জালেম বন্ধ করার সেন্স তার মাথায় থাকবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদার যারা, ইমানদার কখনো ভয় পায় না। এবার আসেন আমার মূল আলোচনায় যাই। আল্লাহ বলছেন আলাম তারা, সূরাতুল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আপনার প্রভু কি আচরণ করেছিল? ইয়েমেনের বাদশা আবরাহা ধ্বংস করার জন্য এসেছে কাবাঘর। কেন এসেছে? আবরাহা যখন ইয়েমেনের শাসনকর্তা হলেন, শাসনকর্তা হয়ে এসে দেখলেন যে ওখান থেকে অনেকগুলো মানুষ কাবাঘর তাওয়াফ করার জন্য যাচ্ছে, দলে দলে মানুষ যায়। আবরাহা জিজ্ঞাসা করলো কি ব্যাপারে এরা কোথায় যায়? বলে যে কাবাঘর তাওয়াফ করার জন্য, হজ করার জন্য যায়। আবরাহা চিন্তা করলো যে ওই ঘর বাদ, এত দূর থেকে ওই ঘরে তাওয়াফ করার দরকার নাই। সানআ নামক স্থানে সে একটা গির্জা নির্মাণ করলো, একেবারে চাকচমকপূর্ণ, খুবই সুন্দর, সোনা রূপা দ্বারা তৎকালীন সময়ের উন্নত মানের করে একটা ঘর বানালো, যেটাকে সে বললো এখানে কাবাঘর, এইটায় এসে তোমরা তাওয়াফ করবে, এরপর আর ওখানে যাওয়া যাবে না। বনু কেনানা নামক গোত্রের এক লোক রাতের বেলায় গিয়া ওই ঘরের মধ্যে পায়খানা করে দিয়েছে। পায়খানা করে ওই পায়খানা বিভিন্ন ওয়ালের চতুর্দিকে লাগায় দিয়েছে। সকালবেলা যখন এসেছে তাওয়াফ করতে বাদশা আবরাহা, এসে দেখেন যে কাজ ঘটাই লোকে, বাদশা আবরাহা দ্রুত গতিতে তার জায়গায় চলে গেল, গিয়া তার কয়েকজন কাছের লোককে ডেকে ওই ঘরের মধ্যে আগুন ধরে দিল। এটার তাফসির যদি আপনারা পড়েন,
তাহলে তাফসিরগুলিতে তাফসিরে মাজাহারি, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন এটা পড়ে দেখবেন এই ঘটনাটা সেখানে আছে। আগুন দলায় দিয়া এবার বাদশা আবরাহা প্রচার করে বেড়ালো যে এই কাবা ঘরের পক্ষের লোক যারা আমার এই ঘরে আগুন ধরিয়েছে তারা, বুঝছেন? বুঝেন নাই? কিয়ামত পর্যন্ত ওই বাদশা আবরাহার উত্তরসূরিরা এই পৃথিবীতে নিজেরাই দোষ করবে, নিজেদের ঘরে আগুন দিবে, নিজেরাই অফিস ভাঙবে, গাড়িতে আগুন দেবে, মানুষের বাড়িতে আগুন দিবে, দিয়ে ইমানদার যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের নিবন্ধন বাতিল করবে। বাদশা আবরাহা এখন সে আইন পাশ করলো, যেহেতু মক্কার কাবাগৃহের প্রতি যে ভালোবাসা যাদের হৃদয়ে তারাই তো এই কাজ ঘটিয়েছে, অতএব আমি ওই ঘর ধ্বংস করে দেব। 13টা বিশাল আকৃতির হস্তি নিয়ে, হাতি নিয়ে কাবাগৃহের দিকে অগ্রসর হচ্ছিল। মাঝখানে 2টা দল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সময় নেই, শেষ করে দিচ্ছি। এবার এসে কাবা ঘরের একটু দূরেই তারা বসতি স্থাপন করে তারা বুঝতে পেরেছিল, তারা সংবাদ নিয়েছে যে এই কাবাগৃহের সভাপতিকে, সংবাদ পেল তারা যে এই কাবাগৃহের সভাপতি হচ্ছে আব্দুল মুত্তালিব। কে? একটা জিনিস এখান থেকে শিক্ষা আছে, ওই সময় সব মানুষ মুশরিক ছিল, কিন্তু কাবা ঘরকে তারা আল্লাহর ঘর বলে মনে করত, পবিত্র ঘর বলে মনে করত। এবং এই পবিত্র ঘরের দায়িত্বটা তৎকালীন সময়ের স্বৈরশাসক আবু জেহেল থেকে শুরু করে যারা যারা ক্ষমতায় ছিল এরা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছে যে এই এলাকার সবচেয়ে ভালো মানুষকে বলছে আব্দুল মুত্তালিব। কয়েছে তাহলে এই ঘরের সভাপতি তাকেই বানা হোক। কাকে বানাবে? আব্দুল মুত্তালিব। কেন? যে সে হচ্ছে এই এলাকার সবচেয়ে ভালো মানুষ। এটা ওই সময়ের লোকেরাও মেনে নিয়েছিল যে ভালো ঘরের দায়িত্ব যাকে তাকে দেওয়া, কিন্তু আজকের 5 ওয়াক্ত নামাজিওয়ালা লোকগুলো মসজিদের দায়িত্ব কাকে দেবে এইটা নিয়েও সমস্যা। ও ভালো মন্দ বোঝে না। কি কথা কি বুঝেছেন? ওই যে আব্দুল মুত্তালিব খবর নিল যে আব্দুল মুত্তালিব সভাপতি, আবরাহা নির্দেশ দিল তার উট, ছাগল, ভেড়া যা আছে নিয়ে আসো। 200 উট, 200 ছাগল নিয়ে আসলো। আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পৌঁছালো, যাও পাঠায় দাও, কি ব্যাপার দেখো তার মনোভাব কি। আব্দুল মুত্তালিব সংবাদ পেয়ে ছুটে আসলেন বাদশা আবরাহার কাছে, এসে বললেন, কি খবর মশাই, আপনি কেন এসেছেন, আপনার উদ্দেশ্য কি? বলছে কাবা ঘর ধ্বংস করা। তো বলছে কাবা ঘর ধ্বংস করবেন, আমার উট আমার ছাগল ধরে আনলেন কেন? আমার উট আমার ছাগল আমাক দেও, আমি নিয়ে যাই, তোমার মন যা চায় তাই করো। বাদশা আবরাহা চিন্তা করছে যে আব্দুল মুত্তালিব, আমি তো তোমাকে ভালো মানুষ মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, আমি তো মনে করেছিলাম তুমি তোমার সব দেবে, কিন্তু কাবা ঘরে আক্রমণ করতে দেবে না। আব্দুল মুত্তালিব বলছে, বাদশা আবরাহা শোনো, এই উটের মালিক আমি, এই ছাগলের মালিক আমি, এই ঘরের মালিক তো আমি না। আমি যেটার মালিক তুমি আমাকে দেও, আমি আমার ধন সম্পদ নিয়ে যাই, তোমার মন যা চায় তাই করো, ওই ঘরের মালিক যিনি তিনিই বাঁচাবে। দেখছেন ইমান, মুশরিকের কি ইমান। নিয়ে গেল। বাদশা আবরাহা যখন আক্রমণ করতে যাবে, সবচেয়ে বড় হাতিটা ছিল, প্রথম লাইনে যেটা ছিল সেটার নাম তাফসিরে এসেছে মাহমুদ। হাতিকে যখন মারতেছে ওঠার জন্য, হাতি উঠতেছে না, আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে, তারপরেও হাতি উঠে। দেখছেন একটা পশু। এজন্য আল্লাহ বলছেন কিছু মানুষদের মধ্যে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ বলছেন মানুষদের মধ্য থেকে অনেক মানুষ মন আছে কিন্তু বুঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, বালহুম আদল, অথবা তার চেয়েও খারাপ। একটা হাতি হওয়ার পরেও আল্লাহর ঘরের দিকে অগ্রসর হচ্ছে না। হাতি বলছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, এদের সাথে কথা বলি, আমার জীবন চলে গেলেও
পা সামনে অতিক্রম করব। আর আপনি মানুষ, আপনার বিবেকে কি প্রস্রাব করেছে যে আপনি ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানটুকুনো রাখেন না, অন্যের কাছে জানারও চেষ্টা করেন না, ন্যায় অন্যায় না বুঝেই শুধুমাত্র কথা বলে যাচ্ছেন। আপনি মানুষ হিসাবে আমি লজ্জিত। এবার ধ্বংস করার জন্য হাতিবাদ যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি আল্লাহ তাআলা তাদের উপরে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাঠালাম। এই পাখিগুলোর একটা ঠোঁটে দুইটা ছিল দুই পায়ে, পাথর ছিল কঙ্কর। এই পাথরটা কেমন ছিল? আপনাদের দিকে খাগড়ের গাছ আছে, খাগড়ের গাছ, খাগড়ের গাছ বা তেজবল আগে ছিল, এগুলো এখন কম। খাগড় গাছের যে ফলটা যেমন ওই ফলের মতো, অথবা আরও বলি, এই ছাগলের নাদি আছে তো, এই ছাগলের নাদির একটু ছোট, এই পরিমাণ ছোট্ট ছোট্ট পাথর ছিল তিনটা। তাফসিরে এসেছে একটা মুখে, দুইটা ছিল দুই পায়ে। এই পাথরে কোনটা পাথর কার গায়ে পড়বে তার বাপ, তার নাম, তার বাপের নাম, তার গোত্রের নাম লেখা ছিল। তার নাম, তার বাপের নাম, তার গোত্রের নাম লেখা ছিল পাথরে, যে কার উপর পড়বে। পাখিরা এসে ওই নাম দেখে দেখে ফেলিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ফলাফল কি হয়েছে? ফাজালাকুম কাসফিম মাকুল। ওই ইয়েমেনের শক্তিশালী বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে যে এসেছিল, আমি আল্লাহ তাদের অবস্থা এমন করেছিলাম। মাকুলের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, পাখি পশু প্রাণী খায় বিভিন্ন রকমের পাতা, খায় না? আম পাতা, জাম পাতা, কলা পাতা, কচু পাতা বা বিভিন্ন রকমের পাতায় খায়, খায় বিভিন্ন রকমের, কিন্তু ইনপুট বিভিন্ন রকমের আউটপুট। অর্থাৎ যখন পায়খানা করে তখন কি আম পাতা জাম পাতা পার্থক্য করার মতো আর ক্ষমতা থাকে? হ্যাঁ, আল্লাহ বলছেন তাদের অবস্থা আমি এমন করেছিলাম, কোনটা মানুষ, কোনটা হাতি, কোনটা আব্রাহা, কোনটা তার সৈন্য, কোনটা মাউত, এটা চেনার মতো কোনো ক্ষমতা আর ছিল? এমন অবস্থা আল্লাহ করেছিল। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ বলেন তাদের অবস্থা আমি এমন করেছিলাম যে চেনার মতো, পার্থক্য করার মতো কোনো অবস্থা আমি আল্লাহ আর রাখিনি। উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি আপনাদিগের কাছে, একজন মানুষ হিসাবে মনুষ্যত্ববোধকে জাগ্রত করুন, সকল অন্যায়ের বিরুদ্ধে আপনার অবস্থান স্পষ্ট করুন। সর্বশেষ আমার প্রিয় মাতৃভূমি এ বাংলাদেশকে নিয়ে দু চারটি কথা বলতে চাই, অনুরোধ করতে চাই। ভিন্ন